গত 15 জুলাই থেকে বিজেপির মাইনরিটি সেলের উদ্যোগে সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তার কালাম স্টার্টআপ ইয়ুথ অ্যাওয়ার্ড 2.0 সূচনা করা হয়। এই অনুষ্ঠানে রাজ্য থেকে একজন সংখ্যালঘু অংশের এন্টারপ্রেনার যোগদান করেন। জাতীয় ক্ষেত্রে তাকে সম্মানিত করা হয়। সোমবারের অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানায় বিজেপির মাইনরিটি সেল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস নিয়ে বিজেপি দল পরিচালিত হবে। সেই মতোই দল এবং সরকার পরিচালিত হচ্ছে। প্রদেশ বিজেপির সভাপতি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত। এই বিকশিত ভারতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার অংশীদার রয়েছে। এই প্রসঙ্গে পূর্বতন রাজ্য সরকার এবং সিপিআইএম দলকে এক হাত নিয়ে তিনি বলেন, দীর্ঘ 35 বছর এরা রাজত্ব করে গেছে, কিন্তু সিপিএম এর সময় রাজ্যের সর্বমোট কর্মচারীদের মধ্যে মাত্র 0.5% মুসলিম কর্মচারী ছিলেন। বর্তমান সময়ে 7 বছর ধরে বিজেপি সরকার পরিচালনা করছে। এই সময়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে মুসলিম অংশের কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 7%। তিনি আরও বলেন, সত্য, ন্যায়, নীতি এবং নিষ্ঠায় বিজেপি বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বিকশিত ভারত গড়তে জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাদেরকে সিপিএমদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন যে 25 বছর টানা এই ত্রিপুরা রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল, সরকারি চাকরি কয়জন করত? জিজ্ঞেস করবেন। আমার বক্তব্য নয়, তথ্য অনুসারে আপনারা জিজ্ঞেস করবেন। 0.5% সিপিএম এর সময় সরকারি কর্মচারী ছিল। মুসলিম সম্প্রদায়ের মাত্র 0.5%, অর্থাৎ 200 জন সরকারি চাকরির মধ্যে একজন মুসলমান সরকারি কর্মচারী খুঁজে পাওয়া যায়। এখন বিজেপি সরকার 2018-তে 7 বছর হয়েছে। জিজ্ঞেস করবেন তো এখন কত পার্সেন্ট হয়েছে? প্রায় 7%। আমাদের এই সরকারের সময় 7% মুসলিমরা সরকারি কর্মচারীতে যোগদান করেছে। তার মধ্যে টিসিএস অফিসার, ডক্টর থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ আজকে মুসলিমরা ভারতে এই ত্রিপুরা রাজ্যের সরকারের সমস্ত প্রতিনিধি, সমস্ত সরকারি সুবিধা পেয়ে যাচ্ছে। আজকে এখানে জসিমউদ্দিন ভাই আছেন, মবস্বর আলী ভাই আছেন, বিল্লাল দা আছেন, শাহরুদ্দা আছেন, ওনারা নেতৃত্ব দিচ্ছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে সত্যের দিকে চলতে হবে। সত্য এবং ন্যায় এবং নীতিনিষ্ঠ রাজনীতিতে ভারতীয় জনতা পার্টিতে বিশ্বাস করে। আবার এই তাতে জাতপাতের কোনো ভূমিকা নেই। জাতপাতের কোনো ঊর্ধ্বে উঠে আমাদের যে ভারতীয় জনতা পার্টির, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমাদের সার্থক করতে হবে। বিকশিত ভারত আর সবকা সাথ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে আমাদের সরকার পরিচালিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।